নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের মুসুর ডাল আর ডিমের একটা রেসিপি করে দেখাচ্ছি। সেটা আপনারা হয়তো জানেন বা বোঝেনও সব কিছু। মুসুর ডাল আর ডিমের যুগলবন্দি কী করে রান্না করছি আমি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আমি কড়াটা বসিয়ে দিয়েছি। আগেই আমি ডিমটাকে একটু ভুনা করে নেবো, একটু ঝুড়ো করে ভেজে নেবো। সেই জন্য আমি একটু সামান্য তেল দিচ্ছি, যতটা লাগবে আর কি ডিমে। আমি এখানে 3টে ডিম দিচ্ছি। সামান্য একটু নুন দিলাম, দিয়ে ডিমটাকে একটু ঝুড়ো করে নেব। দেখুন আমার ডিমগুলো ঝুড়ো করা হয়ে গেছে। এবার আমি সরিয়ে রাখছি। এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেলের দরকার নেই, এখানে আমি 50 গ্রামেরও কম তেল দিলাম। তেলটা একটু এরকম নাড়াচাড়া করে নেবেন। বহু করছে গরম করবেন না, যাতে পেঁয়াজগুলো যেন সঙ্গে সঙ্গে দিলেই লাল হয়ে পুড়ে যায়। তেলেতে আমি 2টো শুকনো লঙ্কাকে আমি ফেলে দিয়ে দিলাম। আমি এখানে 100 গ্রাম মুসুর ডাল নিয়েছি। সেই 100 গ্রাম মুসুর ডালকে আমি আগের থেকে ধুয়ে আমি 1 ঘন্টা এমনি একটু ভিজিয়ে রেখেছিলাম, যাতে ডালটা একটু ফুলে যায় আর করতেও একটু সুবিধে হয়। সেই জন্য আমি এবার এখানে ওই 100 গ্রাম মতন পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো যাতে একটু নরম হয়ে যায়, সেই জন্য আমি একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। নিয়েছি, দেখুন খুব লাল হয়নি, আবার লালও হয়েছে। আমি এই পর্যায়েতে এখানে আমি 1 টিস্পুন আদা বাটা, রসুন বাটা আর 1 টিস্পুন আদা বাটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভাজা ভাজা করবো। ভাজা ভাজা করার পর আমি এখানে একটা বড় টমেটোর অর্ধেকটা আমি কুচি করে রেখেছি, তার সঙ্গে আমি 4-5টা কাঁচা লঙ্কাকেও কুচি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এবার একটু আস্তে করে দিয়েছি। এবার আমি এখানে যে কটা একদম বেসিক মশলা, সেগুলো ঘরেই থাকে, আমাদের কোনো অসুবিধেই নেই। আমি ছোটো টিস্পুনে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি এতে একটু ঝাল বেশি লাগবে না, সেই জন্য আমি 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, আর তার থেকেও কম একটু জিরে গুঁড়ো দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করব।
এটা একটুখানি মিশিয়ে নিয়েই আমি এখানে মুসুর ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি এখানে দিয়ে দিলাম। এবার ডালটা দিয়ে আমি এটাকে একটু কষে নেব। মুসুর ডাল আর ডিমের এই যুগলবন্দি আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট তো করবেনই। কমেন্ট না করলে আমি আপনাদেরকে কী করে রান্না আরও ভালো করে করব, কি কি করব আপনারা যদি না বলেন, আপনারা কেউ কিছুই বলছেন না, যদি একটু বলেন আমাকে তাহলে আমারও একটু সুবিধে হয়। আপনারা কিরম ধরনের রান্না দেখতে চাইছেন সেরকমও যদি বলেন আমি সেভাবেই চেষ্টা করব আপনাদের মতন করে রান্না করার। দেখুন বন্ধুরা, আমার একটু এবার নাড়া হয়ে গেছে, ভাজা ভাজা হবে। আমি এবারে এখানে পরিমাণ মতন, আমি তখন পেঁয়াজের সময় একটু নুন দিয়েছিলাম, আমি এখানে এবার একটু পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। দেখুন আমার মশলাটা হয়ে গেছে, এবার একদম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে এখানে আমি 1 মগ গরম জল, তো করি রাখি জানেন, আমি এখানে 1 মগ গরম জল আমি দিয়ে দিলাম। এটা কিন্তু খুব একদম গলেও যাবে না, আবার গোটাও থাকবে না। আমি এখানে এখন প্রথমে 1 মগ দিলাম, এবার এটা একটু ফুটতে উঠুক, তারপরে আমি আপনাদেরকে শেয়ার করছি। দেখুন এবার আমি ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার ডালও সুন্দর গলে গেছে, না হয়েছে একদম গলে গেছে, না একদম শক্ত আছে। এবার এখন আমি এটা এখানে আমি একটু সরিয়ে দিচ্ছি। যদি আপনাদের তড়কা প্যান থাকে তাহলে তো কোনো অসুবিধে নেই। আমার তড়কা প্যানটা একটু নষ্ট হয়ে গেছে, সেই জন্য আমি এইরকম একটা গোল হাতা আমি এখানে বসিয়ে দিয়েছি। এবার তার মধ্যে আমি একটু সর্ষের তেল দিলাম। আমি এখানে কিছুটা কাসুরি মেথি, বেশি নয়, সামান্য কাসুরি মেথি, সামান্য একটু হিং, এখানে আমি একটু হিং দিলাম, দিয়ে এটাকে আমি একটু ভাজা ভাজা, একটু গন্ধ বেরোনো পর্যন্ত একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে আর অন্য কিছু দেবো না। দেখুন আমার হয়ে গেছে। এবার আমি হট করেই আগেই ডালে দিয়ে দেবো না, আমি এখানে একটু এরকম রেখে দিলাম, দিয়ে আমি এইভাবে দেবো যাতে না মানে খুব জোরে মানে জিনিসটা উঠছে। এবার আমি আস্তে আস্তে এটাকে এর সঙ্গে মিশিয়ে দেবো। দেখুন আমার এখানে এই তরকাটা দেওয়াও হয়ে গেল। আর ডিম আর যে মুসুর ডালের যে যুগলবন্দি, এবার আমি এখানে ডিমগুলোকে দিয়ে দেবো। এবার আপনারা যে যেরকম ঘনত্ব পছন্দ করবেন সেইভাবেই রাখবেন। এটা ভাত রুটি সবার সঙ্গেই যাবে। আমি আবারও আপনাদেরকে বলছি, এরমভাবেই যদি সেম করে খেয়ে দেখেন তাহলে তো সুন্দর হবেই। আমার রান্নাঘরে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার দেখুন আপনারা এই রান্না, আমার রান্না আপনাদের কার কার ভালো লাগে থাকে আমাকে দেখুন বন্ধুরা, আমার যুগলবন্দি রেডি। আমি এবার নামানোর আগে সামান্য একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। এই দেখুন আমি একদম ছোট্ট চামচে একদম 1 ইঞ্চি মানে একটুখানি সামান্য একটু গরম মশলা দিয়ে আমি এবার এটাকে পরিবেশন করব, আপনাদেরকে আমি দেখাচ্ছি।